হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা কথা বলবো Vivo Y17s এই ফোনটি নিয়ে। ফোনটি আমরা 1 মাস আগে দেখতে পেয়েছিলাম, তবে হ্যাঁ আমাদের চ্যানেলে এর কোনো রিভিউ করা হয়নি। তো এই ফোনটির আমরা কিছু ব্যাড সাইড এবং গুড সাইড দুটোই দেখতে পাচ্ছি, এবং ফোনটি কেনা আদৌ উচিত হবে কিনা বা এর পরিবর্তে আমি বা আপনারা অন্যকে কোন ফোনটি কিনতে সাজেস্ট করতে পারেন সে সকল বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। বন্ধুরা, আমরা আর কথা না বাড়িয়ে ফোনটি আনবক্সের দিকে খেয়াল করব। ফোনটির বক্সটি আমরা ওপেন করলে প্রথমে আমাদের আকর্ষণীয় ফোনটি দেখতে পাবো। তারপরে কিন্তু বন্ধুরা আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে একটি ট্রান্সপারেন্ট কেস, এটা মোটামুটি কোয়ালিটির। তারপরে আমরা কিছু গাইডলাইন পেপার দেখতে পাবো। তারপরে বন্ধুরা আমরা একটি অ্যাডাপ্টার দেখতে পাবো। তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি একটি টাইপ A টু টাইপ C পোর্ট, এবং বন্ধুরা রয়েছে একটি সিম ইজেক্টর টুল। এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা আমরা বক্সের মধ্যে দেখতে পাবো। এছাড়া বন্ধুরা ফোনটির ডিজাইন ও বিল্ড করে নিয়ে কথা বললে আমরা প্রিমিয়াম ডিজাইনের সাথে ফোনটি দেখতে পাচ্ছি। এক্ষেত্রে ফোনটির ব্যাক সাইডে আমরা কিন্তু প্লাস্টিক ব্যাগ দেখতে পাবো এবং প্লাস্টিক ফ্রেমও আমরা ফোনটিতে খেয়াল করবো। তবে ব্যাক সাইডের দিকে আমরা ভালোভাবে যদি খেয়াল করি আমাদের কাছে মনে হতে পারে একটি ম্যাট ফিনিশ, তবে হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু একটি প্লাস্টিক ফিনিশ আমরা খেয়াল করবো। এক্ষেত্রে সামনে এবং পিছনে কোনো স্পেশাল প্রোটেকশন দেওয়া হয়নি। আমরা যদি ক্যামেরা পাম্পটির দিকে খেয়াল করি সেক্ষেত্রে কিন্তু কিছুটা গ্লোসি ফিনিশ দেখতে পাচ্ছি। আমরা যদি ফোনটি রোদে নিয়ে যাই বা লাইটের কাছে রাখি সেক্ষেত্রে কিন্তু আমরা একটি চকচকে একটি কিন্তু ফিনিশিং এখানে দেখতে পাবো, চকচক করবে এমনটা আমরা খেয়াল করবো। ওভারঅল ফোনটি ডিজাইন ও বিল্ড কোয়ালিটি মোটামুটি ভালো। হ্যাঁ বন্ধুরা, বিল্ড কোয়ালিটির কথা বলতে পারছি না, তবে ফোনটিতে কিন্তু IP54 এর রেটিং রয়েছে। তো সামান্য ধুলাবালি বা পানিতে ফোনটি কিন্তু তেমন কোনো ক্ষতি হবে না। ফোনটি কিন্তু আমরা দুটি কালারে পেয়ে যাবো, একটি হচ্ছে পার্পল কালার আর একটা হচ্ছে গ্রিন কালার, যেটাকে বলা হচ্ছে ফরেস্ট গ্রিন। তাছাড়া বন্ধুরা ফোনটির পোর্টস এবং বাটনসের দিকে খেয়াল করলে আমরা কিন্তু 3.5mm হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছি, রয়েছে USB টাইপ C পোর্ট, স্পিকার গ্রিল, তো এবং বন্ধুরা সিম ট্রে রয়েছে যেখানে আমরা কিন্তু এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবো। তাছাড়া ভলিউম রকার রয়েছে এবং এখানে কিন্তু আমরা সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট দেখতে পাবো। তবে বন্ধুরা এখানে কিন্তু এয়ার ব্লাস্টার নেই এবং সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশনের কোনো মাইক্রোফোন কিন্তু দেওয়া হয়নি, যেটা আমার কাছে কিছুটা খারাপ লেগেছে। এবার দেখা যাক ফোনটির ভিতরে আমরা কি পেয়ে যাবো। ফোনটির ক্যামেরার দিকে খেয়াল করলে আমরা ব্যাক প্যানেলে ডুয়াল ক্যামেরা সেন্সর দেখতে পাবো, যেখানে মেইন ক্যামেরা সেন্সর হিসেবে অ্যাপারচার 1.8 এর 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা দেওয়া রয়েছে, এবং দ্বিতীয় ক্যামেরাটি হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এবং ফ্রন্টে আমরা 8 মেগাপিক্সেলের ক্যামেরা দেখতে পাবো। এক্ষেত্রে আমরা মেইন ক্যামেরা সেন্সরটি দেখে কিন্তু খুব ভালো ছবি আমরা তুলতে পারবো। এখানে খুব ভালো কিন্তু এখানে এজ ডিটেকশন করছে, অর্থাৎ বিশেষ করে পোর্ট্রেটের ক্ষেত্রে খুব ভালো ছবি আমাদেরকে প্রদান করছে। তাছাড়া এমনি যে ছবিগুলো হয়ে থাকে র্যান্ডম ছবি, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো ডিটেলস ক্যাপচার করছে। তবে ফ্রন্টের দিকে আমরা খুব একটা ভালো ছবি দেখতে পাচ্ছি না, তবে যদি আমরা পর্যাপ্ত লাইট পাই সেক্ষেত্রে কিন্তু মোটামুটি সোশ্যাল মিডিয়া আপলোড দেওয়ার মতো ছবি আমরা এখান থেকে ক্যাপচার করতে পারবো। ভিডিওগ্রাফির কথা যদি আসা যাক, এখানে আমরা 1080p-তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবো। এক্ষেত্রে চিপসেটের কথা বলতে গেলে আমরা মিডিয়াটেক হেলিও G85 12 ন্যানোমিটার বেস্ট 4G চিপসেট আমরা ফোনটিতে খেয়াল করবো। এক্ষেত্রে বন্ধুরা আমরা যদি আন্তর্জাতিক মার্কের কথা বলতে চাই 1,80,000 কাছাকাছি আন্তর্জাতিক মার্ক পেয়ে যাবো। এক্ষেত্রে আমরা কিন্তু খুব ভালো গেম প্লে করতে পারবো না। এই যে চিপসেটটি আমরা খেয়াল করছি, হ্যাঁ এই চিপসেটটি যখন প্রথম এসেছিল তখন কিন্তু মোটামুটি ভালোই পপুলার ছিল বা এর ফোনগুলো বেশ ভালো দামে বিক্রি হতো। এক্ষেত্রে আমরা যে এখন চিপসেটটি দেখতে পাচ্ছি বুঝতেই পারছেন 1,80,000, সেক্ষেত্রে কিন্তু আমরা হাই গ্রাফিক্সে কোনোভাবে গেম প্লে করতে পারবো না। এখানে ফ্রি ফায়ার যদি আমরা গেম প্লে করি, লং টাইম গেম প্লে করি, সেক্ষেত্রে কিন্তু আমরা কিছুটা হিট এবং ল্যাগ লক্ষ্য করবো এখানে। এবং তাছাড়া অন্যান্য যে লো গ্রাফিক্সের গেম রয়েছে, যেমন হচ্ছে ফুটবল, যেটা সেখানে কিন্তু হাই গ্রাফিক্সের প্রয়োজন হয় না, সেক্ষেত্রে সেখানে আমরা খুব ভালোভাবে গেম প্লে করতে পারবো। রয়েছে ক্ল্যাশ অফ ক্ল্যান্স, যেটা বাংলাদেশের আগে অনেক পপুলার গেম ছিল, তো সেই গেমগুলো, এই ধরনের গেমগুলো কিন্তু আমরা ভালোভাবে রান করাতে পারবো। ফোনটিতে আমরা ফান্টাস OS 13 দেখতে পাবো, যেটা রান করবে অ্যান্ড্রয়েড 13 এর সাথে। তাছাড়া ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলে 6.56 ইঞ্চি এর IPS LCD ডিসপ্লে আমরা দেখতে পাবো। এখানে পিক ব্রাইটনেস খুব একটা আমরা বেশি খেয়াল করছি না, 700 নিটসের পিক ব্রাইটনেস রয়েছে। তবে হ্যাঁ আমরা যদি এখানে আলোতে ব্যবহার করি সেক্ষেত্রে আমাদের কিন্তু একটু আলো স্বল্পতা দেখা যাবে, বা ডাইরেক্ট সানলাইটে কিন্তু আমাদের আলো স্বল্পতা দেখা যাবে। তাছাড়া মাল্টিমিডিয়ার কথা বললে আমরা কিন্তু মোটামুটি মাল্টিমিডিয়া পারফরমেন্স পেয়ে যাবো, যেহেতু সিঙ্গেল স্পিকার রয়েছে। আমরা লাউড সাউন্ড তো পাবো না, তবে সিঙ্গেল স্পিকার অনুযায়ী মোটামুটি সাউন্ড আমাদেরকে দিচ্ছে। তবে হ্যাঁ এটা একটি লো বাজেটের ফোন, আমাদের কিন্তু দামটাও মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমরা মিডিয়াম এখানে কিন্তু মাল্টিমিডিয়া পারফরমেন্স ফোনটি থেকে পেয়ে যাবো। এছাড়া রয়েছে ফোনটিতে একটি বিগ ব্যাটারি, যেটা হচ্ছে 5000 mAh এর নন রিউয়েবল একটি ব্যাটারি, এবং ফোনটিতে 15 ওয়াটের একটি অ্যাডাপ্টার দেওয়া রয়েছে, যেখান থেকে আমরা 1.5 ঘন্টা বা তার বেশি সময়তে কিন্তু ফোনটি আমাদের ফুল চার্জ হয়ে যাবে। এছাড়া ফোনটিতে কিন্তু আমরা একটি ভেরিয়েন্টই বাংলাদেশের আছে, যেটা হচ্ছে 6128GB, যেটা ভালো, আসলেই ভালো। এবং এটার প্রাইস আমরা যদি বলতে চাই 15,999 এরকম আমরা প্রাইস খেয়াল করছি, বা এটাকে আমি কিন্তু 16,000 বলতে পারি। আপনারা যদি অফলাইন দোকান থেকে কেনেন বা সরাসরি দোকানে গিয়ে কেনেন সেক্ষেত্রে আপনারা কিছু টাকা কিন্তু সেখানে ছাড় পেয়ে যেতে পারেন। তবে হ্যাঁ 16,000 টাকা আমরা ফোনটি দেখতে পাচ্ছি।
এবার আমরা এই ফোনটির গুড সাইড এবং ব্যাড সাইড নিয়ে কথা বলবো এবং এই ফোনটির পরিবর্তে কোন ফোনটি আমরা কিনতে পারি তা নিয়েও কথা বলবো। এক্ষেত্রে প্রথম আমরা ক্যামেরা নিয়ে কথা বলি। ফোনটির আমরা ব্যাক প্যানেল থেকে খুব ভালো ছবি তুলতে পারছি বা মোটামুটি ভালো ছবি তুলতে পারছি, এটা আমরা বলতেই পারি। তবে 2 মেগাপিক্সেলের যে সেকেন্ডারি যে সেন্সরটি রয়েছে এবং ফ্রন্টের যে ক্যামেরাটি, সেখান থেকে কিন্তু আমরা খুব ভালো ছবি পাচ্ছি না। এবং ভিডিওর কথা যদি আমরা বলতে যাই, আমরা 1080p ভিডিও তো করতে পারছি, সেক্ষেত্রে আমরা যদি হেঁটে ভিডিও করি বা একটু দৌড়ে ভিডিও করি, সেক্ষেত্রে কিন্তু আমরা যথেষ্ট শেকিভাব খেয়াল করছি বা সাবজেক্টগুলো নড়াচড়া করছে এমনটা খেয়াল করছি, যেখানে কিন্তু একটু ভালো পারফরমেন্স আপনি খেয়াল করবেন না। বা এই বাজেট অনুযায়ী কিন্তু ইএইএস বা ওয়াইএস এর একটি সাপোর্ট অবশ্যই থাকতে পারত। যেহেতু 16,000 টাকা, সেটা কিন্তু একেবারেই কম নয়। যদি কথা বলি ফোনটির চিপসেটটি নিয়ে, এখানে একটি আমার কাছে নরমাল চিপসেটই মনে হচ্ছে, যেখানে আমরা আন্তর্জাতিক পাচ্ছি 1,80,000, যে সম্পূর্ণ 2 লাখও আমরা আন্তর্জাতিক দেখতে পাচ্ছি না। কোনো পারপাসে যদি ফোনটি গেমিংয়ের জন্য আপনি ক্রয় করবেন এমনটা ভেবে থাকেন, তাহলে কিন্তু আপনার সিদ্ধান্ত অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং আসলে মেইন কথা হচ্ছে, আমরা বাংলাদেশে বসে কিন্তু 15-20 হাজার টাকার মধ্যে কিন্তু খুব ভালো গেমিং ফোন কিন্তু আমরা সাধারণত পাবো না। তো এক্ষেত্রে গেমিংয়ের কথা বলতে গেলে, আপনারা যদি ফ্রি ফায়ার বা পাবজির জন্য ফোনটি কিনতে চান, সেক্ষেত্রে আপনার অন্য ফোনটি কিন্তু চয়েস করতে হবে। তবে হ্যাঁ, মোটামুটি আমরা পাচ্ছি। তবে র্যামের ক্ষেত্রে আমরা কিন্তু 6/128 GB পাচ্ছি, তবে র্যামের ঘাটতি আমাদের কিন্তু হবে না। এক্ষেত্রে আমরা কিন্তু 6 GB আরও বাড়াতে পারবো, অর্থাৎ ভার্চুয়াল র্যাম আমরা কিন্তু 6 GB পেয়ে যাবো। এক্ষেত্রে LPDDR4X আমরা কিন্তু র্যামটাই ফোনটিতে খেয়াল করবো। এক্ষেত্রে আরও একটি ভালো বিষয় হচ্ছে, ফোনটিতে কিন্তু আমরা FantaSOS 13 পাচ্ছি, যেটা রান করছে Android 13-এর সাথে, যেটাকে আমরা বলতে পারি লেটেস্ট ওএস সিস্টেমের বলতে পারি। এবং ভিভোর এই ওএস সিস্টেমটি কিন্তু অনেক স্টেবল, আসলে খুব একটা প্রবলেম কিন্তু আমাদের দেখা দেয় না। সো সেক্ষেত্রে কিন্তু এই ভিভোর ফোনটি এক্ষেত্রে আমার ভালো লেগেছে। এবং হ্যাঁ বন্ধুরা, ক্যামেরা সেকশনের ক্ষেত্রে একটি কথা বলতে ভুলে গিয়েছিলাম। এই ফোনটিতে কিন্তু আপনাদের যদি প্রয়োজন হয়, আপনারা কিন্তু জি ক্যাম ব্যবহার করতে পারবেন, যেটা আসলে ভালো। একটি ফোন ব্যবহার করতে গেলে এর ডিসপ্লেটি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বা ডিসপ্লেটি কিন্তু একটি আকর্ষণীয় বিষয় হিসেবে আমাদের সামনে কাজ করে। এক্ষেত্রে বন্ধুরা, আমরা ফোনটির ব্যাক প্যানেলের যে লুক, সেটা অবশ্যই দারুণ পাচ্ছি। তবে হ্যাঁ, এর যে ডিসপ্লেটি, সেটা কিন্তু যে ডিসপ্লেটি আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। এখানে কিন্তু আমরা 500 ডিসপ্লে দেখতে পাচ্ছি না। আমরা বাংলাদেশে বসেই কিন্তু আমরা 11 বা 12 হাজার টাকায় কিন্তু 500 ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি, যেগুলো কিন্তু স্যামসং প্রোভাইড করছে। আমি একটি ভিডিও বানাচ্ছিলাম, আপনারা কিন্তু এই ভিডিওটি দেখে আসতে পারেন। সেটা কিন্তু আমরা 11,500 টাকায় ফোনটি দেখতে পাচ্ছি। তো হ্যাঁ, আমরা কিন্তু 500 ডিসপ্লে পাচ্ছি। তো এখানে 16,000 হওয়া সত্ত্বেও ভিভোর মধ্যে একটি ব্র্যান্ড, সেক্ষেত্রে কিন্তু আমাদের এক্সট্রা কিছুই আমাদেরকে দিচ্ছে না দিচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, না দিচ্ছে 5G। তো আমাদের এরকম কোনো ফিচার কিন্তু দিচ্ছে না যে ফোনটিকে অন্য ফোন থেকে এগিয়ে রাখবো। তো সব কিছুই কিন্তু আমার কাছে মোটামুটি নরবরে মনে হচ্ছে। তাছাড়া আর একটু ভালো বিষয় হচ্ছে, এখানে কিন্তু ওয়ার্ল্ড L1 সাপোর্ট রয়েছে, যেটা আমাদের মাল্টিমিডিয়া পারফরমেন্স কিন্তু কিছুটা বাড়িয়ে দিবে। তবে ফোনটির ব্যাটারি পারফরমেন্স কিন্তু পর্যাপ্ত ভালো রয়েছে। এখানে 1 থেকে 1.5 দিনের মতো কিন্তু আপনি ব্যাটারি পারফরমেন্স এখান থেকে পেয়ে যাবেন। তবে একটানা যদি আপনি ফোনটি ব্যবহার করেন বা হেভি ইউজ করেন, অর্থাৎ ফোনটি ডাটা থেকে ভিডিও দেখেন বা গেম প্লে করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 5 থেকে 6 ঘন্টার মতো সার্ভিস পেয়ে যাবেন, যদি একটানা আপনি ব্যবহার করেন। এবার বন্ধুরা, এই ফোনটির পারফরমেন্স ও দাম অনুযায়ী কয়েকটি ফোন আপনাদেরকে বলতে পারি যে এই ফোনগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন, বা এই ফোনটির স্পেক্স দেখে আপনার যদি মনে হয় যে হ্যাঁ, এটার বিকল্প ফোন এটা হতে পারে, তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন। প্রথম যে ফোনটির কথা আমার মাথায় আসছে, সেটা হচ্ছে লাভা ভিলেজ 2 5G ফোনটি, যেটা সম্প্রতি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। এক্ষেত্রে বন্ধুরা, ফোনটি অবশ্যই আপনি আনঅফিসিয়ালভাবে পাবেন, অফিসিয়ালি আমরা বাংলাদেশ ফোনটি পাবো না। তবে হ্যাঁ, আপনি যদি খোঁজ নেন, তাহলে ফোনটি আপনি কিন্তু পেয়ে যেতে পারেন বাংলাদেশেই। এক্ষেত্রে ফোনটি আপনারা কিন্তু 15,000 টাকার মতো পাবেন। এখানে কিন্তু 500 ডিসপ্লে রয়েছে এবং এই ফোনটি একটি 5G ফোন। তো সব দিক থেকে কিন্তু ফোনটি আপনার জন্য উপযুক্ত হবে। এবং এটা যদি আর একটু বেশি দামও হয়, সেক্ষেত্রে আপনার জন্য লাভই হবে, যেহেতু এটা একটি 5G ফোন রয়েছে এবং 500 ডিসপ্লে রয়েছে। ওগুলোর এর যদি আমরা ডিজাইনও বেল করার কথা বলি, অবশ্যই ভালো হবে। এই ভিডিওটি কিন্তু আমার চ্যানেলে রয়েছে, আপনি দেখে আসতে পারেন। তারপরে বন্ধুরা, বাংলাদেশে বসে আমরা যে ফোনটি পাবো, এটা স্যামসংয়ের একটি ফোন, সিম্ফনি Z60 Plus। এই ফোনটি থেকে আপনি যে খুব ভালো পারফরমেন্স পাবেন তা কিন্তু নয়। তবে বন্ধুরা, এই ফোনটির আমরা ডিসপ্লে দেখে খেয়াল করলে এখানে আমরা 500 ডিসপ্লে দেখতে পাবো। এবং সবথেকে মজার ব্যাপার হচ্ছে, এই ফোনটি স্পেক্স এবং আমরা এখন যে Vivo Y17s এর স্পেক্সের কথা বলছি, প্রায় সেমই আমরা খেয়াল করছি। তবে এটা কিন্তু আমরা 11,500 থেকে 12,000 টাকায় পাচ্ছি। অর্থাৎ সিম্ফনি Z60 Plus ফোনটি কিন্তু আমরা 11,500 থেকে 12,000 টাকায় পেয়ে যাবো। তো এটার অপোজিটে কিন্তু এটা হতে পারে, এবং 3,000-3,500 টাকায় কিন্তু কমেই পেতে পারি আমরা ফোনটি। এবং এরপরে যে ফোনটির কথা বলবো, সেটা হচ্ছে S23 Plus এই ফোনটির কথা। এক্ষেত্রে বন্ধুরা, আমরা একটি 4G ফোন পাচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমরা একটি অ্যামোলেড ডিসপ্লে দেখতে পাচ্ছি এবং 3D কার্ভ ডিসপ্লে, যেটা অন্য ফোন অর্থাৎ একটি ফ্ল্যাগশিপ ফোনের মতো কিন্তু পারফরমেন্স আপনি এই ফোনটি থেকে পেয়ে যাবেন। তবে এই ফোনটিও কিন্তু আপনার আনঅফিসিয়ালি ক্রয় করতে হবে, এটা কিন্তু অফিসিয়ালি পাবেন না। দ্বিতীয় যে ফোনটি আমার কথা মাথায় আসছে, সেটা হচ্ছে আইটেলের একটি ফোন, আইটেল P55 এই ফোনটি। এই ফোনটি একটি কম বাজেটে কিন্তু একটি 5G ফোন হতে চলেছে। এবং এই ফোনটিও কিন্তু যদি বলতে চাই, Vivo Y17s এই ফোনটির থেকে ভালো পারফরমেন্স আমাদেরকে দিয়ে থাকবে। তো বন্ধুরা, এখন
পর্যন্ত আমার এই ফোনগুলোর কথা মাথায় এসেছে। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এর সিমিলার আর কি ফোন হতে পারে বা ক্রয় করার জন্য সাজেস্ট করা যেতে পারে। এবং এই ভিডিওটি কেমন লাগলো তাও কিন্তু অবশ্যই কমেন্ট করে যাবেন। আসছি খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে। এবং হ্যাঁ বন্ধুরা, আমি যে ফোনগুলোর কথা বললাম এই ফোনগুলোর কিন্তু সব ভিডিও আমার চ্যানেলে রয়েছে, আপনারা কিন্তু দেখে আসতে পারেন। ধন্যবাদ।